তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে উপজাতিরা খুব এদের আন্দোলন নিয়ে খুবই করতেছে, মানে আন্দোলন করতেছে এদের কিছু দাবি নিয়ে। দেশে এদের আদিবাসী খেতাব নাকি জানি, তবে ওনাদের একজন লোক, সেটা হচ্ছে এস বিকাশ ব্লগস নামে একটা ফেসবুক পেজ আছে ফেসবুকে। তো ওনার একটা ভিডিও দেখলাম আমি। ইনাদের জায়গা থেকে, ইনাদের বাসস্থান থেকে তারে দেখে এটা জানি না, যদি ভালোভাবে থাকেন বা আমরা তো আছি আমাদের এলাকায়, তো আমরা তো স্বাভাবিকভাবে থাকতেছি, কই আমাদের তো সেনাবাহিনী এসে বলতেছে না এইখান থেকে যাও, এখানে থাকা যাবে না। ইনাদেরকে কেন বলে? আপনারা তো ভালো মানুষ বলেই আপনাদেরকে বলা হয় যে এখানে থাকা যাবে না, ঠিক আছে? আর হচ্ছে ইনাদের জায়গা, পাহাড় নাকি ইনাদের, সবকিছু ইনাদের। এই পাহাড়, এত বড় বড় পাহাড় গুলা ইনাদের। একজন লোক, আমি একটা ছেলের ভিডিও দেখছিলাম, উনি বলতেছে, এই উপজাতি ছেলেটা ওদের বলতেছে যে আপনারা আমাদের এখানে আসেন, ঠিক আছে, এখান থেকে আর আমাদেরকে উচ্ছেদ করে দিতেছেন, এটা আমরা মানবো কেমনে? এটা তো মানার কথা না। আপনাদের ওইখানে যে, আপনাদের সমতলে যে যদি আমরা থাকি, আপনারা কি সেটা মানবেন? যদি দখল করে নি সেটা মানবেন? ভাই তোমাদের ওইখানে, আমার কথা হচ্ছে এদের এখানে দখলটা করতেছে কি? আর হচ্ছে আমরা যেখানে থাকি, আমরা সমতলে যেখানে থাকি, এখানে আমাদের জায়গা দলিল আছে, এটা আমার জায়গা, এখানে আমি থাকি, জমি আমার নামে লেখা আছে, আমাদের নামে লেখা আছে, যেটা আমার আমার দলিল আছে। কিন্তু ইনাদের যে পাহাড় দাবি করে, ইনাদের পাহাড়টা ইনাদের, পাহাড়ের ইনাদের দলিল আছে, তো আছে যে দলিলে যে ইনাদের পাহাড়টা পুরোটা ইনার, এখানে আমরা যেতে পারবো না, সেনাবাহিনী যেতে পারবে না। আগে এই বিকাশ ভাইকে বলতেছি, আপনি আপনার উপজাতির মানুষগুলো যেগুলো আছে না, যে সন্ত্রাসী কার্যকলাপ যারা করে, আগে বিষয়গুলো ঠিক করেন, ঠিক আছে? ঠিক করে তারপর হচ্ছে আপনারা, এই যে আপনি যে বড় বড় কথা বলেন, তো জ্ঞানের মানুষ আপনি, আপনার জ্ঞানের ভান্ডার উপচে পড়তেছে। তো এই যে আমি কিছু ফটো ক্লিপ দিয়ে দেই, তো এগুলো দেখে বলেন তো, এইগুলো কই থেকে আসে আপনাদের ওইখানে? আর আপনারা তো অনেক মানুষ আছেন, আপনার উপজাতি মানুষ আমাদের সমতলে এসে থাকে, আপনাদেরকেও বাধা দিচ্ছে, এখানে থাকা যাবে না, এখানে বসবাস করতে পারবেন না, কে বলছে আপনাদের যাতে কেউ না করছে? আপনাদের কি সমস্যা সেটা তো বুঝি না। এই বিকাশ ভাই আরেকটা ভিডিও দেখছিলাম, উনি বলতেছে উনি নাকি এক জায়গায় গেছে একটা দোকানে চা খাওয়ার জন্য। তো এখানে যাওয়ার পরে একজন লোক বলতেছে, আপনি কোন দেশ থেকে আসছেন? হ্যাঁ, উনি লোকটা হয়তো মানে একটু বয়স্ক লোক, তো উনি চিনতে পারে নাই। ইনাদের ফেস কাটিং তো চাইনিজদের মতো, চায়নাদের মতো, অন্য দেশের বাঙালিদের মতো চেহারা, যে এটা তো না। তো কথাবার্তা যদি না বলে ওইভাবে, বাংলাদেশের কথা না বলে, যে অনেকে বুঝবে না, বিশেষ করে, ঠিক আছে, যেটা বাঙালি না অন্য কোনো দেশে। তো বলছে, আপনি কোন দেশের মানুষ? তো না, উনি বলতেছে, না আমি তো বাংলাদেশি, কেন আমার দেখে মনে হয় না? ওই বিশ্ব লোকটা এই কথাটা জিজ্ঞাসা দেয়, উনি বিষয়টা অনেক মাইন্ড করছে, এই বিষয়টা নিয়ে উনি ভিডিও তৈরি করছে, বুঝতে পারছেন? তো ইনার জ্ঞানের ভান্ডারটা প্রচুর, না কিছু কিছু ভিডিও আছে দেখেন, প্রচুর জ্ঞানের ভান্ডার প্রচুর। তো বিশেষ কথা হচ্ছে, মূল কথা, আমরা যারা বাংলাদেশে থাকি সবাই আমরা বাঙালি। আর আপনার আদিবাসী খেতাব যাচ্ছেন, আদিবাসী খেতাব যদি আপনারা পান, পরবর্তীতে কি হবে ওটা মানুষ বুঝে জানে। তো অযথা এসব যে আন্দোলন করতেছেন, এ করে লাভটা কি আপনাদের? আপনাদেরকেও তো মারধর করতেছে না এখন, আপনাদেরকে উচ্ছেদ করে দিতেছে না, কিসের আন্দোলন করেন আপনারা? আমরা সমতলের মানুষ, আপনাদের কাছে যে কি আপনাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিতেছি? আমরা বাঙালিরা যদি ওখানে যায়, আমার এই সমতলের মানুষ যদি ওখানে যায়, আমাদের ওখানে ঘুরতে যায়, দেখতে যায়, সবসময় তো যায় না, কিছু সময় হঠাৎ। আর এসব পাহাড় যে নিজেদের দাবি করেন, পাহাড়গুলো আমাদের বাঙালিদের, বাংলাদেশ আমাদের গর্ব, আমাদের সৌন্দর্য, এসব নিজেদের দাবি করে লাভ নাই। আপনার থাকেন বিদায় যদি আপনার হয়ে গেল সেটা না। আবার আমাদের বলতে পারেন আপনি যে আপনি আপনার বাসায় থাকেন, ওই জায়গাটা তো আপনার না, আমার এটা, আমার হাতে কলমে কাগজে লেখা আছে, এটা আমার, আপনার লেখা আছে, প্রুফ দিতে পারবেন। অযথা এসব নিয়ে বাক বিতণ্ডার মধ্যে যাওয়ার দরকার নাই। তো বিকাশ ভাই, আপনি অনেক মেধাবী মানুষ, তো আপনার সাথে তর্কে যাওয়ার দরকার নাই আমার।
আজকে এমনি একটু কথা বললাম। কিছু কিছু কথা আপনার আমার ভালো লাগে না, সেই জন্য আমি কিছু কথা বলছি, কথাগুলো অ্যান্সার দিয়ে যদি সামনে আমার ভিডিওটা আপনার সামনে কখনো পড়ে। ঠিক আছে, আজকের জন্য এতটুকু, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।